পাবলিক চার্জ শব্দগুলো আমরা এত শুনি এবং সবাই শুধু ভাবেন যে পাবলিক চার্জ আসলে কি। তো এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, কারণ আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে যেহেতু ব্যাকগ্রাউন্ড চেকে যিনি আবেদন করেছেন তার সেটি দেখা হবে, আপনি যদি সেই সম্পর্কে একটু ধারণা দিতেন আমাদের। শিওর, যিনি অ্যাপ্লাই করে, যেমন আমি অ্যাপ্লাই করেছি আমার বোনের জন্য, দেখবি আমি যে যুক্তরাষ্ট্রে আসার পরে আমি কিরকম কাজ করছি। আমি আসার পরে দেখা গেল যে আমি আসার পর থেকে এই পর্যন্ত সবসময় ফুড স্ট্যাম্প নিচ্ছি, সবসময় পাবলিক বেনিফিট নিচ্ছি, মেডিকেড নিচ্ছি, কোনো সরকারি হাউজিংয়ে থাকছি। কোনো প্রকার সরকারি কার্যক্রমে বা নিজস্ব কার্যক্রমে কোনো প্রকার জনকল্যাণমূলক কোনো কাজ করছি না, ট্যাক্স দিচ্ছি না। সুতরাং ধরে নেওয়া হয় যে আরেকজন যে আপনার আসবে সে যে এরকম হবে না, এটার প্রমাণ কি? তবে যখন দেখা যাবে যিনি আসতেছেন আমার বোন বা বোনের মেয়েরা, ভাইয়েরা, দেখলে তারা উচ্চশিক্ষিত, লুকিং গুড, তারা তারা এখানে এসে প্রোডাক্টিভ মেম্বার হবে বলে যদি কনসুলার অফিসার মনে করেন, সেক্ষেত্রে আমার দুর্বলতা সত্ত্বেও তাদের সফলতার কারণে, সম্ভাব্য সফলতার কারণে তাদেরকে ভিসা দিতেই পারে। সো দে উইল, এখানে বলা হয়েছে, দে উইল অ্যানালাইসিস দ্য টোটালিটি অফ দি সার্কামস্টেন্সেস, স্পন্সর সাইড, বেনিফিশিয়ারি সাইড, বোথ অফ দেয়ার প্রোফাইল, কে কত ধরনের প্রোফাইল আছে তা দেখেই খতিয়ে দেখবে, যাতে আমরা আমাদের 15-20% লোক এখানে এসে পাবলিক লাইবিলিটি হয় সেটা যেন আর না হয়, সেটা রোধ করার জন্য বর্তমান প্রশাসনের অবজেক্টিভ।